আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই 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 ফুলাইয়া দিছে, জুলাইয়ের আগে ফুলাইয়া আমরা জুলাই গটাইছি। হ্যাঁ, প্রিয় দেশবাসী, আপনারা কি ওনাকে চিনতে পারছেন? উনি হচ্ছেন জুলাই যোদ্ধা। আমার এখানে কোনো দোষ নাই, আমাকে কেউ দোষারোপ করবেন না। এটা সাংবাদিক ইলিয়াসে পাবলিশ করছে, আমাদের কিচ্ছু করার নাই। কারণ সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে, উস্কানিতে, ফিনিকির নেতৃত্বে তারা জুলাই আন্দোলন ঘটিয়েছিল। তখন তাদের কাছে ভালো ছিল, কারণ তখন আফা ভাইদের কথা শুনতো, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে, লন্ডন, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুরে ঘুরে বেড়াইতো। এখন আমার তো কিছু করার নাই। আজকে শুক্রবার, জুমার মোবারক, এখানে যদি আউযুবিল্লাহ জায়গায় যদি বিসমিল্লাহ পড়েন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা আমাদের কিছু করার নাই। কারণ জামাতের বাবা হচ্ছে এখন ইলিয়াস আর পিনাকি। এমন দিনে ভিডিওটা পাবলিশ করা হয়েছে যে আজকে জুমার নামাজ। এখন কি আপনারা কি জুমার নামাজ পড়বেন, নাকি এই নীলা চৌধুরী মানে নীলা আফার ভিডিওটা দেখবেন? এই ভিডিও দেখার পর আপনাদের কি মনে হইলো? জুলাই আন্দোলন কারা ঘটিয়েছিল, একের পর এক তাদের পুরো ইতিহাস কিন্তু বেরিয়ে আসতেছে। আর কেন জুলাই আন্দোলনের সময় সবাই রাজপথে নেমে আসছে, এটা একটা প্রমাণ দেখতেছেন। একের পর এক নারীদের ব্যক্তিগত জিনিসগুলো তারা পাবলিশ করতেছে, তাদের বাবারাই, যাদের ডাকে তারা জুলাই আন্দোলন ঘটিয়েছিল। আর আফা কিন্তু এখন 5 আগস্টের পর থেকে এখন কিন্তু আফা ফুল ইমাম সাহেব হয়ে গেছে। আর ইমাম সাহেব হওয়ার পরবর্তীতে এখন দেশের জন্য ভবিষ্যতে তিনি ক্ষমতা চাইতেছেন, মানে এমপি ইলেকশন করার সম্ভাবনা থাকতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নীলা ইসরাইল আফা, আপনার ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, আপনার ইতিহাসটা অনেক পছন্দ হয়েছে। দীর্ঘদিনের পোলাপাইলের স্বপ্ন ছিল আপনার এই ইমাম সাহেবের বোগরার ভিতরের অংশটা কেমন, যদিও না পুরোটা না দেখলেও বাকিটা অন্তত অনুমান করা গেছে। তা আমার পছন্দ হয়েছে, আপনাদের কেমন হয়েছে জানাইতে পারেন। আপনাদের কেমন লাগতেছে বিষয়টা অবশ্যই জানাবেন। কারণ এখানে আমার দোষ কেউ দিয়েন না, আমাকে কেউ গালাগালি করেন না, এখানে আমার কোনো কিচ্ছু করার নাই। কারণ জুলাই যুদ্ধ একে অপরের লিঙ্ক ভাইরাল করছে, এখানে আমাদের কিচ্ছু করার নাই। আমরা ইমাম সাহেব না, আমরা জাতীয় ইমাম সাহেব হইতে চাই না, আমরা জানাবের টিকিট বিক্রি করতে চাই না। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা নারীদেরকে সম্মান দিতে জানি, আমরা ৭১-এর পক্ষের শক্তি, আমরা বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করি, আমরা শেখ হাসিনার আদর্শকে ধারণ করি। আর যেই দিন 5 আগস্ট, জুলাইয়ের 5 আগস্ট 2024 সালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে উল্লাস করছে, এখন তারাই তাদের মানে নারী নেত্রীদের ব্যক্তিগত জিনিস নিয়ে পাবলিশ করে দিতেছে। এখানে আমাদের কিচ্ছু করার নাই। আমরা ওইদিকে বলছিলাম বাংলাদেশের নারীদের ইজ্জত, সম্মান সকল কিছু কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা 5 আগস্টের দিন বলছিলাম, আর তারপরের থেকে বাংলাদেশে একের পর এক ম্যাজিক আপনারা দেখতেছেন। আমাদের কিচ্ছু করার নাই ভাইয়া, আমাদের কোনো এখানে অপরাধ নাই। 1971 সালে নারী দর্শন হয়েছে 2 লক্ষ উজ্জ্বলের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর 5 আগস্ট 2024 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিসটি উল্লেখ করা হয়েছে, ওই দিনে বলছি নারীদের আবারও বিপদ নেমে আসছে। আশা করি বুঝতে পারছেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবেই হয়ে যাবে। জয় বাংলা, আল্লাহ হাফেজ।